ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সব থেকে বড় সাকসেস কে, সব থেকে বড় লাভবান কে? কে আল্লাহর নজরে সফল কাম হয়ে গেল, সফলতা পেয়ে গেল, আর কে সফলতা পেল না, কে নাকাম হয়ে গেল, ফেসে গেল, জীবন জ্বলে গেল, চলে গেল। এই দুটির ভাগ আল্লাহ বলে দিলেন। অতএব সফলতা কে, সফল কাম কে, এটা আল্লাহ বলবেন। দেখেন, এটা হলো কোরআন, এটা হলো কোরআন। এটা নাজিল শুরু হয়েছে কোথায়? গারে হিরাতে। এটা শেষ হলো কোথায়? আরাফাতের ময়দানে। কোরআন একদিন শুরু হলো নাজিল হওয়া, কোরআন একদিন শেষ হয়ে গেল নাজিল হওয়া। আর নতুন করে আয়াত হয় না, আর কোরআন আসবে না, আর নতুন আয়াত হবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হয়ে মুখ খুললেন, সেই দিন থেকে হাদিস শুরু হলো। আর আল্লাহর নবী মারা গেছেন, আর হাদিস নতুন তৈরি হবে না, আর হাদিস আসবে না। তাহলে দুটো জিনিস ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধু, আজ থেকে 1450 বছর আগে, একদিন দুদিন নয়, 1450 বছর আগে আল্লাহ তার বান্দাদেরকে সফলতার ডাক দিয়েছেন। বিশ্ব বান্দারে আয়, সফলতা নিবিতা আয়। কোরআনের আয়াত নাজিল শুরু হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। যতগুলি আয়াত আমাদের দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন, সব আমরা পেয়ে গেছি। আর নতুন আয়াতের দরকার হবে না। তেমনি নবীজিকে দিয়ে যতগুলো হাদিস প্রয়োজন ছিল কমপ্লিট হয়ে গেল। আর আমাদের নবী পৃথিবীতে আসবেন না, নতুন হাদিস তৈরি হবে না। কিন্তু সেই জামানা থেকে একটা সফলতার ডাক আল্লাহ তার আর এক বান্দাকে দেয়। ওই ডাকটা যে শুরু হয়েছে, আজও বন্ধ নাই, কালও বন্ধ হবে না। গতকাল বন্ধ ছিল না, আগামীকাল বন্ধ হবে না, আগামী পরশু বন্ধ হবে না। যতদিন না পশ্চিমে সূর্য উঠেছে, অতদিন ওই ডাকটা বন্ধ হবে না। তাহলে সফলতার গুরুত্ব কত? সফলতার গুরুত্ব কত? আরেকবার বলছি, মাথার মগজে একটুকু ঢোকানোর জন্য বলে দিচ্ছি, সফল হওয়া আল্লাহ চাইছে তুই বেঁচে যাও, তুই বেঁচে যাও, তুই বেঁচে যাও। আল্লাহ নিজে চাইছেন। এর কত গুরুত্ব দিয়েছেন যে সফলতার ডাক প্রতিদিন আজও আছে। নবী চলে গেছেন দুনিয়া থেকে, নজুলে কোরআন স্টপ হয়ে গেছে, যা দরকার ছিল দিয়ে দিয়েছেন, রসুল যা বলার ছিল বলে চলে গেছেন। কিন্তু সফলতার ডাকটা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত থাকবে। পানিটা দেন তো। আর আপনাদের মাইক ম্যানকে বলেন একটু সাউন্ডটা বাড়ায়, তুই তো আমার কথা শুনছে না, দেন ওটা। আমি ফুল সাউন্ডে কথা বলি, কিন্তু ও বাড়াচ্ছে না। ও ভাবছে তো পয়সা ও দেবে না, কমিটি দিবে, কমিটি বললে বাড়াবো। জি, বক্সগুলো একটু সাউন্ড বাড়াবো, এখনো বাড়াচ্ছে না। আমি একটা জিনিস আপনাদের হাতগুলো ধরে বলছি, এই গুরুত্বটা একবার খালি মাথায় ভরেন। কত গুরুত্ব! প্রতিদিন আল্লাহ তার বান্দাকে বলে, আমার বান্দা বান্দীদেরকে ডেকে দে, তারা যেন সফল হয়ে যায়, তারা যেন বেঁচে যায়। কবার বলে? একবার নয়, দুবার নয়, 10 বার বলে।
ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, ইশায়ে 2 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদি আমি বাংলায় বলি তো এই রকম হবে বাংলাতে, আয় আয় সফলতা নিবি তাই, বাঁচবি তাই, ফাঁসবি না বাঁচবি, বিপদে পড়বি না বেঁচে যাবি। আয় আয় আয়। এটা ডাকছেন কি? এটা মানুষ ডাকেনি, আল্লাহ ডাকছেন। তারা গোলামকে দিয়ে বলছে, আমার যে গোলামগুলো ফেঁসে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, তারা বুঝতে পারছে না বিপদের রাস্তাতে হাঁটতে রয়েছে। তাদের অসফলতা যখন দেখবে তারা তখন পস্তাবে। তা আমাকে যেন দোষ না দেয়। আমি প্রতিদিন আমার বান্দাদেরকে আর একটা বান্দাকে বলি, তুই ডেকে দে, তুই ডেকে দে। 10 বার ডাকা হয়, আয় আয় সফল কাম লিবি তো আয়। জি, সফল কাম হবি তো আয়। 10 বার ডাকে। আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরে, তুমি একবার মাধ্যমিকে সার্টিফিকেট তুলেছো, একবার এইচএসে তুলেছো, একবার সার্টিফিকেট নিয়েছো তুমি উচ্চ মাধ্যমিকে, একবার নিয়েছো বিএ পাস করতে গিয়ে, একবার নেমেছো মাস্টার পাস করতে গিয়ে, একবার সার্টিফিকেট পেয়েছো তুমি আলেমে, একবার পেয়েছো তুমি ফাজেলে, একবার পেয়েছো এমডিতে, একবার পেয়েছো এমবিবিএসে। পৃথিবীর যত সার্টিফিকেট আছে সবগুলো যদি জমা করে দাও, আমি আল্লাহ তোমাকে সফলতা দিব না। আমার কাছে যদি সফলতা নিতে হয়, পৃথিবীর যতজন তোমাকে সার্টিফিকেট দিয়েছে আমি ওর ব্যাপারে কোনো কথা বলছি না। একদিন আমি সার্টিফিকেট দেব, ওইটা যেদিন তুমি ডান হাতে পাবে সেই দিন তুমি জেনে নাও তুমি সফল হয়ে গেছো, তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। ওটা যদি বাম হাতে পড়ে যায় তাহলে তুমি ফেঁসে গেছো, ফেঁসে গেছো, ফেঁসে গেছো। যখন মানুষকে ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে সার্টিফিকেট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কি করবে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ওর হিসাবটা অতি আসানে হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলি মাসরুরা, ও দৌড়ে বেড়াবে কিয়ামতের মাঠে আর বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। আর সেই লোকটা হয়ে গেল প্রকৃত সফল। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিওয়ারা জাহরিহি, যার আমলনামাটা বাম হাতে করে পেছন দিকে দেওয়া হবে, ওই লোকটা কি করবে? ওয়ায়াদউ সুবুরা ওয়ায়াসলা সাইরা, তার পেছনে যখনই বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে সে বুঝে নেবে আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম, আমি ফেঁসে গেলাম। ও তখন মতকে ডাকবে, মত কোথা আছিস আয়। মতকে কেন ডাকবে ভাই আমার? আজকে মানুষ
জান দিয়ে মেহনত করে আমি মদ থেকে কি করে বাঁচবো। কেউ মরতে চাই না, কারণ মদ থেকে বাঁচাই হলো সব থেকে বড় মেহনত। আর ওই দিন সে মদকে ডাকবে। কেন মদকে ডাকবে? ওর মাথাতে একটা জিনিস ঢুকে আছে। আমি ছিলাম মা বাপের ভিতরে, স্ত্রীর কাছে, ছেলে মেয়ে নাতি পোতা জমি জায়গার ভিতরে। মদ যেদিন এসেছে আমাকে ওখান থেকে তুলে নিয়ে স্থানান্তরিত করে দিয়েছে। সেই জমি জায়গার আমার কাছে নাই। এখন আমি আছি কিয়ামতের মাঠে, বাম হাতে সার্টিফিকেট পেয়েছি, সামনে জাহান্নাম আছে, আল্লাহর ফেরেশতা আছে, পুলসেরাত আছে, আমাকে তো জাহান্নামে ঢুকে যেতে হবে। তার থেকে যদি মত আর একবার আসে তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেবে। এই নিয়তে সে মতকে ডাকবে। ওই সুবুরা, আল্লাহ বলছে যতবার ও মতকে ডাকবে মত আসবে না। ওয়াসলা সাইরা, ওর কাছে আসবে জাহান্নাম। সফল তো সেই দিন বোঝা যাবে। এটা মনে হয় ঈদগাহ। একজন বিরাট দার্শনিক লিখছেন, মুসলমানদের ঈদ হচ্ছে যখন তার পাটা জান্নাতের চৌকাটায় ঢুকবে, সেইটা ঈদ। আসল ঈদ সেইটা। জি, কথার মাঝে কথা বলতে বিরক্ত লাগে, বায়ানের ধ্যান কেটে যায়। 3টি কথা বলছি। এইখানটাকে রোড করেছে কটা ছেলেতে। 1 নম্বর। 2 নম্বর, মহিলা যে দাঁড়িয়েছে ওকে কে বসাবে? মহিলা মানুষ, ওকে কে বলবে বসো? এখানে কটা ছেলে দাঁড়িয়ে আছে, এরা যে কোন মানুষ, কোথা থেকে এসেছে, এদের বিবেক, এদের মাথায় একটা মগজ আছে, সেই মগজটা কি বলছে না যে তোরা বস? আর মহিলাদের ভিতর থেকে একজন এত লাইটের ভিতরেও লাইট মেরে দেখছে। আর ওই লাইটের কারণেই বদরুদ্দুজা রেকর্ড করতে দিচ্ছে না। ওই যে জ্বালিয়েছে লাইটটা, আমার মাথা এবার কটকট কটকট করে কাটছে। ওই লাইট আমি নিতে পারি না। কে ওকে বুঝাবে যে তোর লাইটটা বন্ধ কর? কমিটির কেউ আছেন, জান দিয়ে ওকে বুঝান। ওই লাইট আমি নিতে পারি না। আল্লাহ ওকে যে কোন জিনিস তৈরি করেছে আল্লাহ জানে। তো আমার দিকে ধ্যান দেন। একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা মন দিয়ে শুনবেন। আমি বলেছি আজকের বক্তব্য সব থেকে উঁচু বক্তব্য। সফল হওয়া, জান্নাত যাওয়াটাই তো মেন। তো একটা কসম দিচ্ছি, এগুলা ভালো করে শুনেন। এই যে আমার ডান পাশে বসে আছে এই ভাই, উদাহরণ দিচ্ছি, এটা মিসালটা বুঝবেন। আমাকে বলছে মৌলানা সাহেব একটা মিষ্টি খান। আমি বললাম খাবো না। তারপরে বলছে না খান খান। বলছি ভাই আমার তো অনেক সুগার, আমি মিষ্টি খাবো না। 2 বার ভালো করে বললাম। 3 বারে বারে বলছে না একটা খান। তখন আমাকে রাগ লেগে গেছে। বলছি তো আমি খাবো না, তো জোর করছো কেন তুমি? এবার 4 বারে বলে বলছে 1 পিস খান। আচ্ছা, এবার রাগ কত লাগে? তখন আমি বলছি আল্লাহর কসম আমি মিষ্টি খাবো না। এই কসমটা যখন খেলাম, ওই লোক বুঝে নিলে রেগে গেছে, কসম করেছে আর খাবে না। তখন বলছে মিষ্টি প্লেট নিয়ে চলে যা। কবার কসম খেলাম? কবার? যা, মুখ খুলে না। কবার? 1 বার। হ্যাঁ, এবার এই যে মুরব্বী আমার পাশে বসে আছেন, খুব ধ্যান দিয়ে শুনবেন। 2টো কসমের কথা বলবো। এই কসমটা একবার খেয়েছি, আপনার মনে আছে তো? ইনি আমাকে এমন একটা কথা বলছেন যে আমার প্যাস্টিজে লেগে গেল। কি কথা জানেন?
বলছে নূর মোহাম্মদ, আমি শুনলাম নাকি আপনি শামসিতে কারো পকেট মেরেছেন, একটা মোবাইল চুরি করেছিলেন। শালা আর মান সম্মান থাকে না। তখন আমি রেগে গিয়ে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। 11 বার কসম খেয়ে বলছি আমি এই কাজ করিনি। মানে ওইটা রাগের চাপ বেশি ছিল, ওই জন্য কসম বেশি খেয়েছি। এটা রাগের চাপ কম ছিল, কম খেয়েছি। কথা বোঝাতে পারলাম? এরা বুঝতে পারছে না তো, উত্তরও দিচ্ছে না। কথা বোঝাতে পারলাম? এবার দেখেন